দেশের ৮৩% মানুষ মনে করেন গণমাধ্যম স্বাধীন নয়। বিবিএস-এর গবেষণায় উঠে এসেছে এই তথ্য। রাজধানীতে সংবাদ মাধ্যমের স্বনিয়ন্ত্রণ বিষয়ে আয়োজিত নীতি বৈঠকে বক্তারা বলেন, সৎ, নিরপেক্ষ ও স্বাধীন সাংবাদিকতার জন্য সব গণমাধ্যমের ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই। সরকার আসে, সরকার যায়, তবে গণমাধ্যমের ভাগ্য কতটা বদলায়? পরিবেশিত সংবাদে জনমানুষের আস্থাই বা কতটা? বিবিএস-এর গবেষণা বলছে, দেশের ৮৩% মানুষ বিশ্বাস করেন গণমাধ্যম স্বাধীন নয়। এই অবস্থায় সংবাদ মাধ্যমের স্বনিয়ন্ত্রণ বিষয়ক এক নীতি বৈঠকের আয়োজন করে বেসরকারি সংস্থা এমআরডিআই। এতে গণমাধ্যমের কর্তারা তুলে ধরেন সংবাদ মাধ্যমে রাজনৈতিক ও অর্থনৈতিক দুর্বৃত্তায়নের প্রভাব। বাংলাদেশের মিডিয়াগুলো অ্যাটলিস্ট সুযোগ সুবিধা নিশ্চিত করবেন কর্মীদের জন্য, তখনই একটা চমৎকার নিউজ রুম তৈরি হবে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। এক একটা মিডিয়া হাউসের রিয়েলিটি এক এক রকম, তারা সেভাবে হয়তো ইমপ্লিমেন্ট করবে, বাট কাজটা শুরু করলে ডেভেলপমেন্টের একটা ট্রিকল ডাউন ইফেক্ট আছে। The more we are self-regulated, less will be the government intervention. Because আমরা যদি কিন্তু এখানে ওনারশিপের একটা ব্যাপার আছে। গভর্নমেন্ট এই ধরনের যে রেকলেসলি তারা নিউজ পেপারের লাইসেন্স দেয়, টেলিভিশনের লাইসেন্স দেয়, there is a political motivation. ইউনেস্কো প্রতিনিধি সহ কয়েকটি দেশের কূটনীতিকরা বলেন, গণমাধ্যম মানুষের আস্থা অর্জন করতে পারলে সরকার নিয়ন্ত্রণের আগে যেমন ভাববে তেমন বাড়বে বিপণন বিতরণও। Government in Bangladesh, as you all know, has a tendency to want to regulate you, to want to control everything. And it's only by the unity, which was also mentioned, and by showing the accountability that you actually have a stronger argument with government not to self-regulate. An independent media ombudsperson in Bangladesh could serve as a trusted mediator by listening to citizens, guiding newsrooms and promoting ethical corrections without fear or hostility. এ সময় নোয়াব সভাপতি বলেন, সৎ সাংবাদিকতার স্বার্থেই ঐক্যবদ্ধ হবার বিকল্প নেই। সবাই মিলে সারা বাংলাদেশে আমরা এই ক্যাম্পিং করব, যে আমাদের মধ্যে বিভেদ নয়, আমরা একটাই সত্যের পক্ষে আমরা লিখব, সরকারের পক্ষে গেলে যাবে, বিপক্ষে গেলে যাবে। ব্লাস্টের নির্বাহী পরিচালক বলেন, সরকার ডিএসএ সংশোধন করে নতুন আইন বানালেও সেখানে মানহানি সংক্রান্ত ধারা এখনো গণমাধ্যমের জন্য হুমকি হয়ে আছে। যে কেউ এসে এরকম মামলা ঠুকে দিচ্ছেন, দিস ইজ এ হিউজ রিস্ক। কারণ তখন আপনার শুধু রিস্ক নাই যে আপনি গ্রেফতার হয়ে আটক হয়ে পড়বেন, আপনার জন্য অন্যরা মাঠে নেমে যাবে। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশনের সাবেক প্রধান বলেন, বিটিআরসির হাতে ক্ষমতা রেখে সম্প্রচার কমিশন তৈরি আর প্রেস কাউন্সিল রেখেই গণমাধ্যম কমিশন করাটা সাংঘর্ষিক হবে। এই দুটো মিলিয়ে তারা গণমাধ্যম কমিশন করার কথা চিন্তা করছেন, সেইভাবেই আইনটা তৈরি হচ্ছে। তো তাহলে এখানে যখন সাংবাদিকতা সংক্রান্ত বিষয়ে কোনো বিরোধ দেখা দেবে, কে সেটা ডিল করবে? প্রেস কাউন্সিল। শামিমা সুলতানা, চ্যানেল 24, ঢাকা।